কুরবানির মধ্য দিয়ে এটা একটা আলাদা একটা অনুভূতি। এই বাড়ি যাওয়ার অনুভূতিটা কেমন আপনার? অবশ্যই অ্যাবসলিউটলি অনেক ফাইন। টিকিট কাটতে কোনো সমস্যা হয়েছে না, অনলাইনে একটু সমস্যা তো একটু হয়েছে, কিন্তু এখন কোনো ভোগান্তি নেই। যাত্রা একদম স্বাভাবিক আছে সব কিছু। টিকিটের দাম কি আগের মতোই আছে? টিকিটের দাম স্বাভাবিক আছে। এই যে অনেকদিন পর বাড়িতে যাচ্ছে, ফ্যামিলিতে কে কি আছে? বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে। বাবা মার সঙ্গে আপনি ঈদ উদযাপন করা অনুভূতিটা কেমন? এটা একটা আলাদা একটা নারীর একটা টান, আলাদা একটা, এটার ভাষায় প্রকাশ করা যাবে না। যদিও প্রত্যেকদিন আমাদের যোগাযোগ হয় ফোনের মাধ্যমে, কিন্তু সরাসরি যে সাক্ষাৎ করে এটা আলাদা একটা অনুভূতি কাজ করে। কতদিন পর বাড়ি যাচ্ছেন? গত রোজার ঈদে বাড়ি যেয়েছি, এখন আবার যাচ্ছে। শুধু কি দিয়ে যান না এছাড়াও বাড়িতে যান? না, প্রতি ঈদে যাওয়ার পরে, এছাড়া খুব একটা বেশি হয় না। আচ্ছা, এই কোরবানির ঈদটা আসলে উদযাপন করবেন কীভাবে, কেমন? কুরবানি তো আসলে আমাদের মুসলমানদের জন্য ধর্মীয় অন্যতম একটা উৎসব, কারণ ধর্মীয় একটা অনুশাসন, এটা আমাদের খুব ভালো লাগে। আলাদা একটা ফিলিংসে কাজ করে যে এলাকায় যাবো, এলাকায় যে আত্মীয় স্বজন কাছের মানুষদেরকে নিয়ে কুরবানি দেবো, আলাদা একটা ভালো লাগা কাজ করে। এই যাত্রায় এবার কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে? ভোগান্তি এখন পর্যন্ত, কারণ আমরা তো এখন যাচ্ছি, ঠিক না? এখনো তো ভোগান্তিটা বলা যাচ্ছে না, বাট এখন পর্যন্ত ঠিক আছে। রেলওয়ের কোনো অব্যবস্থাপনা দেখেছেন কি? না, অবস্থানে এখন পর্যন্ত পাইনি আমি। কারণ হচ্ছে কেন, আমরা টিকিট কেটেছি অনলাইনে, বাস আসছি খুব ভালোভাবে, এখন পর্যন্ত ট্রেন খালি আছে, বাস এই।